হুম 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 আমি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পোলাও রেসিপি। এটা খেতে দারুণ লাগে। তো আমি এই রেসিপিটা কি করে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমরা এইভাবে কেউ বানাও না, আমার মতো বানিয়ে খেয়ে দেখবে, দারুণ টেস্ট হয় আর দারুণ সুন্দর। তোমরা সবাই বানিয়ে খেয়েও বাড়িতে, আর কেমন হয় অবশ্যই আমাকে জানাবে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে প্লিজ পাশে থাকবে, আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে যদি তোমাদের ভালো লেগে থাকে। তো পোলাও বানাতে আমি কি কি ব্যবহার করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। সেটার জন্য লাগছে হচ্ছে গাজর, আমি গাজর কুচিয়ে নিয়েছি। আর লাগবে হচ্ছে এক টুকরো আদা, আমি একটু আদা দেই পোলাও রেসিপিতে। হচ্ছে মটরশুঁটি আর হচ্ছে ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। সব সবজিগুলোকে সুন্দর করে কুচিয়ে নিয়েছি পাতলা পাতলা করে। তো এবারে চলো আরও কী কী লাগবে সেটাও দেখাচ্ছি। এখানে লাগছে হচ্ছে কিশমিশ, তারপর কাজুগুলোকে ছোট ছোট করে ভেঙে ভেঙে নিয়েছি। আমি গোটা গোটা কাজু দেই না, গোটা গোটা কাজু দিলে অনেকগুলো লাগে, তো আমার গোটা গোটা দিইনি, আমি ভেঙে নিই। আর দুটো তেজপাতা লাগবে, হচ্ছে গরম মশলা, তো গরম মশলা নিয়ে নিয়েছি। আর এলাচি একটু থেতো করে নিয়েছি, এগুলো হচ্ছে এলাচ। আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তো আমার পোলাও রেসিপিতে একটু গোলমরিচের গুঁড়ো দিই। আর এটা হচ্ছে চিনি, পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। আর স্বাদের জন্য নিয়ে নিচ্ছি নুন। আর এটা হচ্ছে ঘি, গাওয়া ঘি নিয়ে নিয়েছি, ঘি একটু বেশি লাগবে। তার এই যে আদাটাকে আমি থেতো করে নিয়েছি। তো এবারে আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, চাউলের সঙ্গে জল দিয়ে দিয়েছি হাঁড়িতে। আর তেজপাতাগুলো এই ভাতের সঙ্গে দিয়ে দেব। আর গরম মশলাটাও আমি থেতো করে ভাতের সঙ্গে দিয়ে দেব দুটো এলাচি থেতো, একটুখানি নুন দিয়ে দেব। আর দেব হচ্ছে সাদা তেল। তেলটা দেওয়ার এই অর্থ ভাতগুলো একটা ভাতের সঙ্গে আরেকটা ভাত যেন না লাগে, সেই জন্য। তো এবারে আমার ভাত হয়ে গেছে, ভাতগুলো দেখো কি সুন্দর হয়েছে, একদম কোনো ভাতের সঙ্গে লাগেনি। তো ভাতগুলোকে আমি একটা থালাতে বেড়ে নেব। তো দেখো আমি থালার মধ্যে বেড়ে নিচ্ছি, ভাতগুলো একদম ঝরঝরা হয়েছে। তো দেখো ভাতগুলো একটাও একটার সঙ্গে লাগেনি, সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে গেছে। এবার থালার মধ্যে বেড়ে নেওয়ার পর এদিকে উনুনে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা সাদা তেলে হবে, সর্ষের তেল দিলে রান্নাটা একদম বাজে হবে। তো যাই হোক, এবারে আমি আরও একটা তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশগুলো। কাজু আর কিশমিশগুলোকে একটুখানি ভেজে নেব। তো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি, পুরো লাল লাল হয়ে গেছে। এবারে কড়াই থেকে এগুলোকে উঠিয়ে নেব। তো আমার কাজু কিশমিশ উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। তো এবারে বিনস পাইনি, কেননা লাস্ট সিজন তো বিনসগুলো পাইনি, তো বিনস পাওয়া যায়নি। তো আমি রান্না করছি গাজর, মটরশুঁটি আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে। তো এবারে ভালো করে সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব একটুখানি। এই সবজি না দিলে না ফ্রাইড রাইসে বা পোলাওয়ের সৌন্দর্যটা হয় না। যাই হোক, দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আর একটুখানি নুন। নুন আর হলুদ খুব বেশি দেবো না, তবে আমি পোলাওটা বা ফ্রাইড রাইস যখনই রান্না করি একটু হলুদ দিয়ে দিই। সাদা সাদাটা দেখতে আমার কাছে ভালো লাগে না, একটু লাল লাল হলে, হলুদ হলুদ হলেই দেখতে ভালো লাগে। তো আমি সব সময় ওই জন্য হলুদ ব্যবহার করি। তো এবারে চিনি দিয়ে দেবো একটুখানি, পুরোটা এখনই দেব না। চিনি দিয়ে সবজিগুলোকে আবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। সবজিগুলো মোটামুটি যখন আধা হয়ে আসে সেদ্ধ, তখন আমি চিনিটা দিয়ে দিই। এবারে দেখো জল উঠে এসছে, চিনির যে রস বেরিয়েছে, চিনিগুলো গলে গেছে, সেই জন্য তেলের সঙ্গে চিনির রসটা মিশে একাকার হয়ে গেছে। দেখো পুরো ভেসে উঠেছে। তবুও ভয় পাওয়ার কিছুই নেই, যখনই আমি ভাতগুলো দেব পুরো শুকিয়ে যাবে। তো এইভাবে আমি সবসময় পোলাও রেসিপিটা বানাই। তো দেখো আমার ক্যাপসিকামগুলো খুন্তি দিয়ে একটু কেটে কেটে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। তো আমার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে।
আমার সবজিগুলো প্রায় হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব ভাত, একটু একটু করে ভাতগুলোকে দিয়ে দেব এই সবজিগুলোর মধ্যেই। তো এবারে ভাতগুলোকে দিয়ে নিচ্ছি। তোমরা সবাই পোলাও খেতে ভালোবাসো নিশ্চয়ই, আমার তো খুব ভালো লাগে। আমার বাড়িতে পোলাও হলে আর কিছুই লাগে না, একটুখানি মাংস হলে বেশ ভালো হয়, কিন্তু আজকে আমি মাংস রান্না করিনি। আজকে আমি পোলাওয়ের সঙ্গে পনির রান্না করেছি। তো এবারে দেখো ভাতগুলো সব দিয়ে দিয়েছি। এবারে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাতগুলোর সঙ্গে সবজিগুলোকে মিশিয়ে নেব। দেখো যদিও তখন জলের মতো দেখা যাচ্ছিল, তবুও দেখো এখন ভাতের সঙ্গে মিশে পুরোটা শুকিয়ে যাচ্ছে। পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশ ভালো লাগে, আর একটু ঝাল ঝাল হলে বেশ দারুণ লাগে খেতে। আমি মিষ্টি মিষ্টির সঙ্গে একটু ঝাল ঝাল এইভাবে বানাই। তো আমি যেভাবে বানাই, কোনো সবজি না হলেও চলবে, কোনো মাংস না হলেও চলবে, শুধু ফ্রাইড রাইসও খাওয়া যায়। তো এবারে ভেজে রাখা কাজু কিশমিশগুলোকে দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশগুলোকেও আবার উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখনই দেখে কি লোভনীয় মনে হচ্ছে, তাই না? বলো, এটা দেখে কি খেতে ইচ্ছে করছে? বর্ষাকালেও খেতে বেশ দারুণ লাগে। এইটা খেতে শীতের দিনেই বেশি ভালো লাগে, তবুও আমি গরম পড়েছে তবুও করলাম। আর এই যে আদাগুলো থেতো করে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম। আদা দিলে একটা আলাদা ফ্লেভার আসে, দারুণ টেস্ট হয় সেটা। তো এবারে যে গরম মশলাগুলো ছিল বাকি, সেই গরম মশলাগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলোকেও দিয়ে দিলাম। এবারে গোলমরিচের গুঁড়ো, তোমাদের আগেই বলেছিলাম গোলমরিচের গুঁড়োটাও লাগবে, তো গোলমরিচের গুঁড়োটাকেও দিয়ে দিচ্ছি। আমার তো দেখে এখনই খেতে ইচ্ছে করছে। তোমাদের কেমন কি মনে হচ্ছে জানি না, কিন্তু খেতে দারুণ হয়েছিল। আমি নিজে বানিয়েছি জন্য বলছি না, সত্যি বলছি, খেতে খুব টেস্ট হয়েছিল। এবারে দেখো ঘিগুলোকে দিয়ে দেব, অনেকটা ঘি দেব। এটা হচ্ছে গাওয়া ঘি, আমি সবসময় এই দোকান থেকেই ঘিটা আনি। তো এই ঘিটার বেশ দারুণ ফ্লেভার আছে, ঘিটা একটু ভালো ঘি ইউজ করবে। তো যাই হোক, এবারে আমি আবার সমস্ত কিছু উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার ফ্রাইড রাইসটা পুরোটাই রেডি। তো এবারে আমি একটা ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, তাই না? এবারে নামিয়ে নিচ্ছি। দেখো একটা ভাতের সঙ্গে লাগেনি, পুরো ঝরঝরা হয়েছে, দেখতে পাচ্ছ? খুব সুন্দর হয়েছে, আর কালারটা কি দারুণ হয়েছে, তোমরা নিজেরাই দেখে নাও। তো তোমরা সবাই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, আর অবশ্যই জানাবে কেমন হয়েছে। তো এবারে আমি পনির নিয়ে নিয়েছি, সঙ্গে যদি একটু বক ফুলের বড়া হতো তো আরও দারুণ লাগতো, একটু বেগুনি ভাজা, বেশ দারুণ লাগে। কিন্তু আজকে আমার সেই ব্যবস্থাটা নেই, তো আমি শুধু পনির দিয়ে পরিবেশন করব। তো তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টে আমাদের ভিডিও বানাতে বা রেসিপি, নতুন নতুন রেসিপি বানাতে দারুণ লাগে, উৎসাহ আরও বেড়ে যায়, তখন মনে হয় আরও ভিডিও বানাই। তো যাই হোক, আজকের রেসিপি আমার এইটুকুই। এবারে আসছি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, নিয়ে আসবো আরও একটা নতুন ভিডিও। তখনকার জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।